এই যে অমিত মালব্যর এক্স হ্যান্ডেল, সেখানে আপনারা দেখবেন অমিত মালব্য জানেন তো বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান আর কি, পশ্চিমবঙ্গের অন্যতম পর্যবেক্ষক, সর্বভারতীয় দায়িত্ব। কিন্তু সকাল থেকে তার সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলার খবরেরই প্রাধান্য বেশি, এবং তাতেও কিন্তু কোনো বাছবিচার নেই। বিজেপির পোস্ট যেমন আছে তেমনি তৃণমূলের বিক্ষোভের পোস্টও তিনি শেয়ার করেন। এসআইআরের প্রতিবাদে, এসআইআর নোটিশের প্রতিবাদে বর্ধমান নবদ্বীপ রোড অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। মানে মালব্যর দাবি তৃণমূল সমর্থকরা এই বিক্ষোভটা দেখিয়েছেন, সেটাও তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করেছেন। হ্যাঁ, এটা তার কাছে একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, লোককে বোঝার সুবিধের জন্য বলে দিয়েছেন যে বিশেষ এক শ্রেণীকে বাঁচাতেই এই বিক্ষোভটা দেখানো হচ্ছে। এবার আপনারা ভাবতেই পারেন যে ও আসলে নিন্দে, কিন্তু আপনারা সৌজন্যটা দেখছেন না। অমিত মালব্য ব্যাপারটা প্রকাশ করে দিয়েছেন যে কেন তৃণমূল ওখানে বিক্ষোভ দেখিয়েছে, অত তার ব্যাখ্যা অনুযায়ী। কিন্তু তাতেও তিনি তো তৃণমূলের প্রতিবাদের প্রচারটা করে দিয়েছেন, এটা তো মানতে হবে, এটাকে সৌজন্য বলবেন না। এটা কিন্তু তৃণমূলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে হওয়া পোস্টের থেকেও অনেক বেশি মূল্যবান, এটা মানতেই হবে। এবার অমিত মালব্যের বাংলা সম্পর্কিত বাকি পোস্টগুলো সবই বিজেপির বিক্ষোভ, এবং সেটাও অবাক করার মতো বিষয়। এসআইআর নিয়ে আজ থেকে বিক্ষোভ শুরু করেছে বিজেপিও, তার মানে এটা শুনে চমকে গেলেন তো। এসআইআর নিয়ে বিজেপি বিক্ষোভ করছে একদম, এবং এটাই সব থেকে অবাক করে দেওয়া দৃশ্য। জেলায় জেলায় ডিএম অফিসে, এসডিও অফিসে বিজেপি নেতা কর্মীরা গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। কারণ কি? বিজেপি নেতাকর্মীরা 7 নম্বর ফর্ম পূরণ করে নিয়ে গেছেন এবং তা গ্রহণ করতে চাপ দিচ্ছেন, কিন্তু কোনো অফিসেই তাদের ফর্ম গ্রহণ করা হয়নি। এবার না গ্রহণ করার পেছনে যুক্তিও রয়েছে। কমিশনের নিয়ম হচ্ছে একজন বিএলও দিনে সর্বাধিক 10টা ফর্ম 7 গ্রহণ করতে পারবেন, কিন্তু বিজেপি এক লপ্তে এই আরোদের কাছে অনেক ফর্ম 7 জমা দিতে চাপ দিচ্ছেন। সেটা নিয়ে রীতিমতো তখন তারা অস্বীকার করছেন নিতে। তারই প্রতিবাদে বিজেপি কর্মীরা তখন বিক্ষোভে বসেছেন এবং বিভিন্ন সরকারি অফিসের সামনে তারা বিক্ষোভ জানাতে চলে যান।